হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচে যারা আছো তোমাদের অনেকের ভিতরে স্বপ্ন আছে যে তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবা। ঢাকা ইউনিভার্সিটিকে গোল করে তোমরা এই মোমেন্টের সামনে আগাইতে চাচ্ছ। সো তোমাদের যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা, এই মোমেন্ট থেকে কি কি স্টেপ নিতে হবে, কোন কোন জিনিসপত্রগুলো কারেক্ট করতে হবে, সেগুলো নিয়ে কিছুটা, টোটাল না কিছুটা সংক্ষিপ্ত বর্ণনা দিব এই ভিডিওতে। ডিটেল গাইডলাইন ভিডিওস ইন ফিউচার ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্টের একদম শুরুর দিকে দিব। তবে এখন এই মোমেন্টে দাঁড়িয়ে জাস্ট তোমাদের একটা সংক্ষিপ্ত সামারি করি। দেখো, তুমি এখন যেই মোমেন্টে আসো, এইচএসসি এক্সামের ভিতরে আসো। এইচএসসি এক্সামের পর তারপরে এক্সাম শেষ যখন হবে তখন হচ্ছে তোমার আসবে হচ্ছে কোচিং পিরিয়ড, এরপরে আসবে হচ্ছে অ্যাডমিশন টেস্ট। সো এই যে জায়গাটা অ্যাডমিশন টেস্ট, এই যে জায়গাটা, এই টাইম লাইনের ভিতরে অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে। প্রথমত, সব ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য তোমাকে শুরুতেই ফোকাস করতে হবে এইচএসসি এক্সামের উপর, এবং এক্সামের রেজাল্টটা যাতে বেস্ট হয়। A+ মিনিমাম আসে, গোল্ডেন পাইলে খুবই ভালো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে ভালো মার্ক রাখার ট্রাই করবা, ঠিক আছে? এতে তুমি অ্যাডভান্টেজ পাবা ইন ফিউচার। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পাশাপাশি বিভিন্ন সাবজেক্ট পাইতে যে বিভিন্ন টাইপের অ্যাডভান্টেজ পাবা। এরপরে আসে হচ্ছে কোচিং সিলেকশন। কোচিং করার আগে কোচিং সিলেক্ট করাটা বেশি গুরুত্বপূর্ণ। ঢাকা ইউনিভার্সিটির জন্য বেস্ট টিচার পাবা এই টাইপের কোচিং। হ্যাঁ, এই টাইপের কোচিংগুলা যেমন উদ্ভাস আছে বা অন্যান্য কোচিং যেগুলো আছে এগুলা গুরুত্বপূর্ণ। অনলাইনে যে বেশ কয়েকটি প্ল্যাটফর্ম আছে, যেমন হচ্ছে এসিএস আছে, বিপি আছে, বন্দি পাঠশালা, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির জন্য স্পেসিফিক পড়ায়। সো এদের যে টোটাল একটা প্যাকেজ আছে, এই প্যাকেজের সাথে তোমার যদি অ্যাডজাস্টমেন্ট ভালো হয় তাহলে এদের প্যাকেজগুলোতে যাইতে পারো, না হলে টিচার বেস বিভিন্ন টিচারের কাছে পড়াশোনা করতে পারো। আমি পার্সোনালি প্রেফার করব তোমাদেরকে যে কোনো একটা বড় কোচিংয়ে ভর্তি হও, যেমন এসিএস বড় কোচিং, বিপি বড় কোচিং, উদ্ভাস বড়, যে কোনো একটাতে ভর্তি হও। এরপরে ওই একটাতে ভর্তি হওয়ার পর ওখানে ক্লাস করবা, পাশাপাশি এক্সাম দিবা। কিন্তু ছোট ছোট বিভিন্ন অনলাইন টিচার যারা আছে, যেমন দেখবা যে বিভিন্ন টিচার আছে যে শুধুমাত্র ফিজিক্স পড়াচ্ছে, তার ব্যাচ আছে, হ্যাঁ, শুধুমাত্র ফিজিক্স পড়াচ্ছে বা ফিজিক্সের একটা স্পেসিফিক জিনিসপত্র তোমাকে কভার করে দিচ্ছে খুব কম টাকায়, 400 টাকা, 500 টাকা, 600 টাকায়। তো শুধুমাত্র কেমিস্ট্রি পড়াচ্ছে, শুধুমাত্র ম্যাথ পড়াচ্ছে, এই টাইপের টিচার যারা আছে এনাদের ব্যাচগুলোতে আপডেটেড থাকো, ভর্তি হও। এনাদের ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হবে। কারণ কি, এই টাইপের টিচার যারা অনেক বেশি এক্সপার্ট, যাদের উপর তুমি বিশ্বাস করতে পারো, ভরসা করতে পারো, যাদের পড়ানোর স্টাইল তুমি বুঝো, এনাদের ক্লাস করে তুমি যদি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথগুলো গুছিয়ে নিতে পারো, বায়োলজিগুলো গুছিয়ে নিতে পারো, এই অ্যাডমিশন টেস্টের মেইন খেলাটাই হচ্ছে গুছিয়ে না। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি টোটালি স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। কেন এই কথা বলছি? দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার রিটেন একটা পার্ট থাকবে, এমসিকিউ একটা পার্ট থাকবে, ঠিক আছে? এমসিকিউ পার্টটা আগে হবে। ধরো তোমার হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা পার্টের এমসিকিউতে টোটাল একটা অ্যামাউন্ট পেতে হবে। যে অ্যামাউন্ট তুমি যদি ক্রস করো তাহলেই তুমি হচ্ছে যে এমসিকিউতে সিলেক্টেড হবা, দেন তোমার রিটেন খাতা দেখা হবে। এবার ভালো করে বুঝবা, এবার এই এমসিকিউতে যখন তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মার্ক পাবা, শুধুমাত্র একটা সাবজেক্টে ভালো পাইলা, বাকিগুলোতে খারাপ পেলে হলে হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটাতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ক্রস করে যেতে হবে, তাহলেই তুমি এমসিকিউতে সিলেক্টেড হবা। দেন তুমি রিটেনে দেখবা, রিটেনে আবার প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে পারফর্ম করতে হবে, দিয়ে তোমার রিটেন এবং এমসিকিউ মিলায়ে তোমার হচ্ছে রেজাল্ট তৈরি হবে। সো এই ক্ষেত্রে রিটেন এবং এমসিকিউতে খুব অল্প সময়ের ভিতরে ভালো পারফর্ম করা, খুবই অল্প সময় পরীক্ষা হয়, তার ভিতরে ভালো পারফর্ম করা ইজ সো মাচ টাফ। প্রত্যেকটা জিনিস মেইনটেন করা, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথে, বায়োলজিতে, প্রত্যেকটাতে, রিটেনে, এমসিকিউতে, সব জায়গাতে টাচ করে আসা, পারফর্ম করা, একটা ভালো মার্ক তুলে আসা ইজ টাফ। সো ঢাকা ইউনিভার্সিটি টোটালি আসে হচ্ছে স্ট্র্যাটেজিতে। সো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো যেগুলো প্রয়োজনীয়, যেই সব জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, ওগুলা যত বেশি গোছানো থাকবে তত বেশি তুমি ফাইনালি যে পারফর্ম করতে পারবা। সো গোছানোর জন্য তুমি ঢালাওভাবে দেখা যাচ্ছে একটা কোচিংয়ের উপরে যদি ডিপেন্ডেন্ট হও, যেমন উদ্ভাসের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম কি হয়? উদ্ভাসের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হয় হচ্ছে যে উদ্ভাসের টিচাররা, অনলাইন টিচাররা বেশ কিছু ভালো অনলাইন টিচারদের নিয়ে এখন ক্লাস নেয়। যেমন কেমিস্ট্রিতে দীপ্র ভাই, আমি মনে করি বাংলাদেশে যত অনলাইন টিচার আছে তাদের ভিতরে দীপ্র ভাই বেস্ট লেভেলের ক্লাস নেয়। দীপ্র ভাইয়ের
মানে মনোযোগ ধরে রাখার ক্যাপাবিলিটি অন্য লেভেলের। সো কেমিস্ট্রিতে দীপ্র ভাই বস উদ্ভাসে আছে, কিন্তু হচ্ছে ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে কিছুটা হলেও আমি মনে করি যে একটু হলেও ঘাটতি আছে। হ্যাঁ, ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে ওই ঘাটতিটা তুমি দেখতে পাবা। সো সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে অনলাইন টিচারের পাশাপাশি অফলাইন যে ক্লাসগুলো করবো উদ্ভাসে, কোনোদিন হয়তো খুব ভালো টিচারের ক্লাস পাবা, কোনোদিন হয়তো অত ভালো টিচারের ক্লাস পাবা না। সো কোনো একটা চ্যাপ্টার ভালো পারবা, কোনো একটা চ্যাপ্টার ভালো পারবা না। সেই ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার গুছিয়ে নেওয়ার জন্য তুমি মার্কেটে সবচেয়ে ভালো ফিজিক্স পড়াই, তুমি সবচেয়ে ভালো বুঝো, সবচেয়ে তুমি ভরসা করতে পারো এরকম একটা ফিজিক্স টিচারের সাথে যদি অ্যাড থাকো, সবচেয়ে ভালো কেমিস্ট্রি যার বুঝো তার সাথে যদি অ্যাড থাকো, সবচেয়ে ভালো ম্যাথ যার বুঝো তার সাথে যদি অ্যাড থাকো, আবার উদ্ভাস বিপিএসসি এগুলোর মতো প্ল্যাটফর্মে যদি তুমি পরীক্ষাও দাও এবং তাদের ক্লাসগুলোও তুমি ফলো করো, তাহলে তোমার প্রিপারেশনটা ভালো গুছিয়ে যাবে এবং ফাইনালি যে তুমি পারফর্ম ভালো করতে পারবা। সো এটা হচ্ছে স্ট্র্যাটেজি সিলেকশনের জন্য। কোচিং সিলেকশনের সময় তোমাকে এইভাবে একটা হাইব্রিড মডিউলে যাইতে হবে, গেলে তুমি বেটার একটা হচ্ছে যে পজিশনে যাবা। ওকে, এরপরে আসো, এরপরে যদি হচ্ছে যে পরবর্তীতে আসি যে অ্যাডমিশনের সময় যখন তুমি কোচিংয়ে ক্লাস করতেছো, তখন তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য বেশ কয়েকটা জিনিসপত্র আগে থেকে মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে এমসিকিউ সলভ, এইটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ সলভ করতে হবে। এবং যেহেতু তুমি ক্যালকুলেটর পাবা না, হ্যান্ড ক্যালকুলেশন, হাতে ক্যালকুলেশন করতে হবে, হাতে ক্যালকুলেশন, মুখে মুখে ক্যালকুলেশন করার অভ্যাস তৈরি করতে হবে। সো এই ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক সলভ করার কোনো বিকল্প নাই। কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে দুইটা কোশ্চেন ব্যাংক পাবা, একটা হচ্ছে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক এইটা, আরেকটা হচ্ছে ডিইউএ ইউনিটের কোশ্চেন ব্যাংক। সো এই দুইটা কোশ্চেন ব্যাংক সলভের কোনো বিকল্প নাই। যদি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, মাস্ট চান্স পেতে চাও, তাহলে আমি বলবো যে ভার্সিটি ক যেমন করবা, ডিইউএও তেমন করবা। দুইটা সাবজেক্টের কোশ্চেন ব্যাংক মাস্ট সলভ করবা, মাস্ট সলভ করবা, যাতে এইটা সলিউশন করে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে? সো এইটার জন্য আমি বলবো যে খুব মনোযোগ সহকারে থেকো এবং প্রত্যেকটা জিনিস ভালো করে সলিউশন করো। দ্যাটস ইট। আর কোশ্চেন ব্যাংক সলিউশনের পাশাপাশি প্রথম থেকে শেষ পর্যন্ত কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। ধরো এখন তুমি এইচএসসি পরীক্ষা দিতেছো, এইচএসসি পরীক্ষার সময় যখন তুমি পড়াশোনার প্রতি মনোযোগী হবা, একদম শেষ পর্যন্ত পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রতিটা দিন যাতে তুমি 4 থেকে 5 ঘন্টা মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং কনসিস্টেন্সি ধরে রাখো। প্রতিদিন 3-4টা করে নতুন টপিক শিখো, সেটা প্র্যাকটিস করো। একদিনে যদি 2টা নতুন টপিক শিখো বা একটু কম নতুন টপিক শিখো, পুরাতন নোটসগুলো দেখে দেখে বারবার রিভিশন দেয়া, প্র্যাকটিসে থাকা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রতিনিয়ত প্র্যাকটিসে তোমাকে থাকতে হবে। সো প্র্যাকটিসে থাকতে পারলেই তুমি হচ্ছে যে আগাইতে পারবা। সো দ্যাটস ইট। এই জিনিসপত্রগুলাই তোমাদের সাথে ডিসকাশন করার ছিল। আশা করছি এই ডিসকাশন থেকে তুমি অনেক কিছুই বুঝতে পারবা, ধরতে পারবা। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে। যদি মিল্টন ভাইয়ের থেকে স্পেসিফিক কোনো বিষয়ে গাইডলাইন লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।